কোনো জায়গার রানিং ফিট আপনি কি করে বার করবেন? ধরুন স্কোয়ার ফিট আর রানিং ফিটের মধ্যে পার্থক্য কি? দেখুন, প্রথমে বলি স্কোয়ার ফিট হচ্ছে মানে কিভাবে বার করবেন। ধরুন কোনো জায়গার চওড়া, এটা একটি ধরুন জানলা আছে, জানলাটার চওড়াটা হচ্ছে আপনার 3 ফুট আছে, ঠিক আছে, আর ধরুন লম্বাটা হাইটটা হচ্ছে 4 ফুট আছে, তাহলে আপনার স্কোয়ার ফিটটা এটার কত বেরোবে? এই জায়গাটা সিম্পল ব্যাপার, 3 ফুটের সঙ্গে 4 ফুট আপনি গুণ করে দেবেন, গুণ করে দিলে আপনার কত বেরোবে? 12। এই 12টা হচ্ছে গিয়ে স্কোয়ার ফিট। তাহলে আপনার বেরিয়ে গেল। মানে স্কোয়ার ফিট খুব সিম্পল ব্যাপার। কিভাবে বার করবেন? 3 ফুট চওড়া আর 4 ফুট লম্বা, এই দুটোকে 3 ফুটের সঙ্গে 4 ফুটকে গুণ করে দেবেন। গুণ করার পর যে ফলাফলটা বেরোবে সেটাই হচ্ছে স্কোয়ার ফিট। 3 ফুট বাই 4 ফুট, 3 ফুট গুণ 4 ফুট, 12 স্কোয়ার ফিট বেরিয়ে গেল। ঠিক আছে, এরকমভাবেই সব জায়গায় স্কোয়ার ফিট বার করতে হয়। আর যদি কোনো জায়গায় যদি ইঞ্চিতে থাকে, ধরুন 3 ফুটের জায়গায় আপনার আছে ধরুন 37 ইঞ্চি, আর ধরুন 4 ফুটের জায়গায় আছে ধরুন আপনার 45 ইঞ্চি, তাহলে ইঞ্চিতে থাকলে আপনি কি করে স্কোয়ার ফিটটা বার করবেন? সিম্পল ব্যাপার, 37-এর সঙ্গে গুণ 45 করবেন, করে ভাগ 144 করবেন, তাহলে আপনার যে ফলাফলটা বেরোবে সেটাই হচ্ছে স্কোয়ার ফিট। ঠিক আছে, ফুটের ক্ষেত্রে কি করবেন? ফুট দুটোকে সিম্পল গুণ করে দেবেন, যেটা বেরোবে ফলাফল সেটাই হচ্ছে স্কোয়ার ফিট। আর যদি ইঞ্চিতে থাকে, ফুটের জায়গায় যদি ইঞ্চিতে থাকে, ধরুন 3 ফুটের জায়গায় 37 আর 4 ফুটের জায়গায় 45 ইঞ্চি, তখন কি করবেন? তখন শুধুমাত্র দুটোকে গুণ করলে হবে না, সেই ইঞ্চি দুটোকে গুণ করে ভাগ করে দিতে হবে আপনার 144 দিয়ে। এটা সব জায়গায়, ঠিক আছে। এটা করলে আপনার যে ফলাফলটা বেরোবে সেটাই হলো স্কোয়ার ফিট। ঠিক আছে, বেরিয়ে গেল। এবার আপনি এই জায়গাটার স্কোয়ার ফিট তো বের করেন কীভাবে সেটা জেনে গেলেন, কিন্তু এটা অনেক সময় রানিং ফুট, অনেকে আমাদের কথায় রানিং ফুট কথাটা কিন্তু বারবার আসে। রানিং ফুটটা আপনারা কি করে বার করবেন? রানিং ফুটটা এইভাবেই বেরোবে, সিম্পল ব্যাপার, কিছুই না। রানিং ফুটও যা, ফুট সিম্পল ফুটও তাই। আমরা ধরুন এইদিকে 3 ফুট আছে, এইদিকে 3 ফুট আছে, এদিকে 4 ফুট, এদিকে 4 ফুট, তাহলে এটা রানিং ফুট কত? সিম্পল 3 ফুট 4 ফুট 7 ফুট, 3 ফুট 10 ফুট, 3 ফুট 13 ফুট, তাহলে আপনার টোটাল 3 ফুট 6 ফুট, 4 ফুট 4 ফুট 8 ফুট, তাহলে কত হলো? 8 ফুট আর 6 ফুট 14 ফুট। 14 ফুট হচ্ছে আপনার 14 ফিট বা 14 রানিং ফিট, কথাটা একই। তাহলে বোঝা গেল, সিম্পল ব্যাপার। ওই ফুটকেই আপনার রানিং ফুট বলে। এবার আপনি এইটা যদি স্কোয়ার ফিটে করেন তার সিস্টেমটা আলাদা হয়ে যাচ্ছে, আর যখন এটা রানিং ফুট বার করছেন তখন একদমই সিম্পল, চারদিকটাকে যোগ করে দেবেন, আপনার যেটা বেরোবে সেটাই হচ্ছে আপনার রানিং ফিট। 3 ফুট 6 ফুট, 4 ফুট 4 ফুট 8 ফুট, তাহলে 6 আর 8 14 ফুট, সিম্পল ব্যাপার। ঠিক আছে, বোঝাতে পেরেছি? ধন্যবাদ।